আমাদের গ্রামের বাপ চাচারা সুন্নি আর ওহাবি লয়ে ঘুরে থাকে। আর সুন্নি কাকে বলে না ওহাবি কাকে বলে? সুন্নি তো হলো রসুলওয়ালা, ওহাবি তো হলো আল্লাহওয়ালা। কোনটা বাদ দিবেন, কোনটা ধরবেন? একজন মুমিনের জন্য তো সুন্নি হওয়া দরকার, একজন মুমিনের জন্য ওহাবি হওয়া দরকার, আল্লাহকেও পাওয়া দরকার, রসুলকেও পাওয়া দরকার। আপনি সুন্নি বললেই রসুলের ইজ্জত কমবো না বাড়বো না, আপনি ওহাবি বললেও বাড়বো না। মর্যাদার সীমা পরিসীমা তো আল্লাহ তাআলার কাছে। আপনি নূর বলে রসুলের ইজ্জত কমবে না, আপনি বাত্তি বললে কমবে না, এটা তো আল্লাহর হাতে। নূর বলেন, বাত্তি বলেন, সেরাক বলেন, যা কিছুই বলেন, ইজ্জতের মালিক কে ভাইয়া? আল্লাহ তাআলা। আপনি আমি নূর বললে কি না মাটি বললে কি, এটা নিয়ে এত মাথা ব্যথা কেড়ে? অথচ রসুলের পুরা হাদিসের মধ্যে, পুরা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন হাবিবের এত প্রশংসা, এত ইজ্জত, এত মান, এত সম্মান, এরপরও আমার এত মাথা ব্যথা যে রসুল নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে কাজ্জার শেষ নেই। অথচ আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, হাবিব আমি আপনাকে দুনিয়াতে যা দিয়েছি আখিরাতে আমি যা দিব দুনিয়ার চাইতে সেগুলো আরো বেশি উত্তম, আরো বেশি ভালো। তারপর নবী বলতেন, হাই মাওলা, আমার এরপর ভয় লাগে হাসরের মাঠে আমার হিসাব করে সহজ করে নিয়ে। উলামা একরামকে জিজ্ঞাসা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে একটা দোয়া বেশি বেশি করতেন। তার মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবীজি প্রত্যেক নামাজের পরে কবরের আযাব থেকে পানা মাপ চাইতেন, ক্ষমা চাইতেন, ভয় পাইতেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানাতেন, আল্লাহ আমার ভয় লাগে হাসরের মাঠ, আমার বড় ভয় লাগে, আল্লাহ আমার হিসাবটারে সহজ করে নিয়ে। অথচ আল্লাহ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ওই ব্যক্তি। নবী বলে, জানো উম্মত, আমি সেই ব্যক্তি, আমি সেই মুহাম্মদ, আমি জান্নাতের মধ্যে যাওয়ার পরে প্রথম জান্নাতের দরজা, আন্না আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজার কাছে গিয়ে আমি টক্কর দিব। ফেরেশতা তখন ভিতর থেকে বলবে, কে আপনি? তখন নবীজি বলবেন, আনা মুহাম্মদ। তখন ফেরেশতারা বলবেন, আনতাজরুল হক, আমরা তো আপনার অপেক্ষা করতেছিলাম, আপনি আসবেন বলেই তো জান্নাতকে সাজাইলাম, আপনি আসবেন বলেই তো উদ্বোধনের জন্য আমরা বসে আসলাম। এমন পবিত্র নবী হওয়া সত্ত্বেও তিনি বলতেন, আল্লাহ আমার ভয় লাগে মাওলা, হাসরের মাঠে আমার হিসাবটা সহজ করে নিয়েন। অথচ নবী বলছেন, আনা আউয়ালু শাফিন আনা আউয়ালু মুশাফফাইন, আমি প্রথম সুপারিশ করব আর আমারটারই গ্রহণ করা হবে। এত পবিত্র নবীর উম্মত হয়ে আপনি কেমনে আব্বা বলেন না, আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? এত পবিত্র নবীর উম্মতে আপনি কেমনে বিড়ি খান? আমি তো স্পষ্ট ভাষায় বলি, যারা বিড়ি খায়, বিড়িখুর যারা বিড়ি খায়, এরা রসুলের উম্মত হতে পারে না, একদম দুনতাম রাখেন না। আপনি যদি কিছু বলার থাকে আমাকে এখানে বলবেন, আলগাত গিয়ে আমার বদনাম করেন না। এখানে বলেন যে বিড়ি খাওয়া এটা ভালো। আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনার সন্তানকে? যাব্বা ভালোই তুইব, বিড়ি হাতে নিয়ে যাব্বা সমাজে অনেক ভালো কাজ করতেইব।